আসলে জীবনে সৎ থেকেও দেখলাম, ভদ্র থেকেও দেখলাম, কিন্তু খুব খেয়াল করে দেখলাম সৎ মানুষ সবচেয়ে বেশি ধোঁকাবাজির শিকার হয়। আর মানুষ আসলে আপনার ভদ্রতাকে আপনার দুর্বলতা হিসেবে দেখে। এজন্য আমি নিয়ত করলাম যে সৎ আজীবন থাকবো, তবে ভদ্রতার ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন দিব এইভাবে যে যেখানে ভদ্র হলে কাজ হয়ে যাবে সেখানে আমি ভদ্র থাকবো, কিন্তু যেখানে আমার ভদ্র হয়ে কাজ চলবে না সেখানে আমি এমন ভয়ঙ্কর রূপ ধারণ করব যে সামনের মানুষটা আমার সামনে মাথা নত করতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? অতএব সৎ আজীবন থাকেন, বাট ভদ্রতা সব জায়গায় দেখাবেন না। সব জায়গায় ভদ্রতা দেখাতে গেলে বাসটা আপনি অনেক বড় খাবেন। এজন্য সব জায়গায় অনেস্ট থাকবেন, কিন্তু সব জায়গায় ভদ্র হলে আপনার জীবনটা সুন্দর হবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। যে মানুষের চেহারা খুবই সুন্দর, যার চেহারা দিয়ে সবসময় একটা নূরের আলো ঝলকায়, দেখলেই চেহারাটা খুবই আলোকিত মনে হয়, মাথায় রাখবেন তার চেহারাই শুধু সুন্দর নয়, তার চরিত্র এবং ব্যবহার হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর। যে মানুষ খুব সুন্দর, যাকে সবাই ভালোবাসে, যাকে দেখলে মানুষ একদম হুমড়ি খেয়ে পড়ে, বিশ্বাস রাখেন মানুষটার চেহারার চাইতে তার চরিত্র এবং ব্যবহার হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর। মানুষ যদি দেখতে সুন্দর হয়, ব্যবহার খারাপ হয়, চরিত্র খারাপ হয়, দেখবেন সমাজে মানুষ তাকে ভালোবাসতে চায় না। আর একজন মানুষ দেখতে হয় তোমার শ্যাম বর্ণের মানুষ, বাট তার চরিত্র এবং ব্যবহার এত সফট, এতটা নরম আর এতটা কোমল, দেখবেন যে তার চেহারা দেখলেই মানুষের আত্মায় একটা প্রশান্তির অনুভূতি কাজ করে। ঠিক কিনা বলেন? তো আমাদের চেহারা সুন্দর হওয়ার পূর্বে চরিত্র এবং ব্যবহারকে সুন্দর করার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। যেটা আমাদের হাতে নেই, যেটা আমরা আসলে চাইলেও পরিবর্তন করতে পারবো না, we have nothing to do about it and we can't change it anymore no matter how much we try. যদি এমন কোনো বিষয় থাকে যা আপনি হাজার চেষ্টা করলেও পরিবর্তন করতে পারবেন না, প্লিজ স্টপ টু থিঙ্ক অ্যাবাউট ইট। এটা নিয়ে ভাবা একদম বন্ধ করে দেন এবং এটাকে মন থেকে একদম ডিলিট করে দেন। যেটা আপনি চেঞ্জ করতে পারবেন, যেটা পরিবর্তন করার ক্যাপাসিটি, ক্ষমতা, পাওয়ার, অপশন আপনার কাছে আছে, think about it and focus on it, that how can you change it. যা পরিবর্তন করতে পারবেন তা নিয়ে ভাববেন, যা পরিবর্তন করতে পারবেন না তা নিয়ে যত কম ভাববেন এবং এখান থেকে যত দূরে থাকবেন, আপনার লাইফটা তত বেশি স্ট্রেস ফ্রি হবে ইনশাআল্লাহ।